সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো স্বাগত আপনাকে অ্যান্ড্রয়েড অফিসিয়াল টিপস ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। সো আমাদের টিকটক অ্যাপস খুলতে প্রায় কমন একটি সমস্যা হচ্ছে এরকম একটি লেখা আসতেছে, পেজ নট অ্যাভেলেবল। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন বা কেন এই লেখা আসছে, তো সেইটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটি আপনারা টানা হেঁচড়া না করে কন্টিনিউ করতে থাকুন। তো একবারে শুরুতেই যখন আমরা টিকটক অ্যাপসে ডাউনলোড করে প্রবেশ করতেছি বা সাইন ইন করতে যাচ্ছি, সাইন ইন করা হয়ে গেলে আমরা যে কয়েনের মতো যে আইকনটি দেখতে পাচ্ছি এখানে যখন ক্লিক করতেছি, সো আমাদের সামনে ওই রকম ইন্টারফেসে চলে আসছে। শুরুতে আমরা যেটা দেখাচ্ছি, তো দেখুন এখানেও ঠিক একই লেখা আসতেছে, পেজ নট অ্যাভেলেবল। তো আবারও যদি আমরা টিকটক বোনাসে ক্লিক করি, তো সেম সমস্যাটি আমরা ফেস করতেছি। তো এখন মূলত দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন। তো সমস্যাটি সমাধানের জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। সেটিংসে যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজে প্রবেশ করবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করার পরে জেলা যে অপশনটি আছে নিচের ঘরে, সেখানে আপনারা বাংলাদেশের পরিবর্তে এখানে করে দেবেন আপনার অনেক দেশ আছে। তো এখান থেকে আমি সিঙ্গাপুর করে দিয়েছি, বাট আমি অন্যগুলো ট্রাই করেছি। সেগুলো করতে করতে আসলে সিঙ্গাপুরটাতে আমার কাজ হয়েছে অনেক ট্রাই করার পরে। তো আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখে নিচ্ছি, ওপরে বাংলাদেশ নিচে সিঙ্গাপুর। সো আমরা পুনরায় এখন এখান থেকে ব্যাক আসবো এবং টিকটক অ্যাপসটি ওপেন করব। তো আমি এখন ব্যাক যাচ্ছি। তো আমি এখন দেখাচ্ছি টিকটক অ্যাপসটি ওপেন করলে আমাদের সামনে কিন্তু ওই ইন্টারফেসটি আর থাকবে না। সো এটা আমি অনেক ট্রাই করার পরে হয়েছে। সো আপনারা একটি একটি করে রানটি ট্রাই করতে পারেন। তো এভাবে যদি অপশন থাকে তাহলে এভাবে ট্রাই করতে পারেন। তো আমি এখন আবারও পুনরায় কয়েন নামের অপশনটিতে ক্লিক করব। সেখানে লোগো আছে, সেখানে ক্লিক করার পরে একটু ওয়েট করলে দেখতে পারবে আমাদের সামনে কিন্তু যে ইন্টারফেসটি চাচ্ছিলাম সেটা চলে আসছে এবং এখানে যে বিডি কোডটি আপনার রেফারেন্স কোড বসানোর অপশনটি চলে আসছে। তো আমি এখানে এই রেফারেন্স কোডটি দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই রেফারেন্স কোডটি ভালোভাবে লক্ষ্য করে বসাবেন, ভুল যেন না হয়। দেন এখানে ডান করে দেওয়ার পরে আমাদেরকে তারা কংগ্রাচুলেশন জানাইছে। সো দেখতেই পেলেন ভিউয়ার্স, আসলে এইভাবে এই মূলত সমস্যাটি সমাধান করা পসিবল। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদিও কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।